আমি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এবং আমার কাছে জরুরি বিষয় যেটা প্রত্যেকের চিন্তাধারা এক সমান না, ও কারণে আমি পয়লা আলোচনা করতাম সেই আমরা তো মুসলমান মিছিল দিয়েছেন মাইকো মাসাল্লাহ আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ কইছেন না? জি মাশাআল্লাহ। আহলে সুন্নাতর দাবি করি আমরা হাসা, কিন্তু সুন্নত বহু দূর, ফরজ পর্যন্ত নাই আমরা কাছে। আমরা নমাজির সংখ্যা বাড়েন না, নমাজির সংখ্যা কমের। বিবিধ কারণ আছে, তাই এই অবস্থাটাও সামনে রাখিয়া পয়লা আমি আমার নিজের আত্মপরিচয়টা কি, আর আমরা দুনিয়াতে আমার উদ্দেশ্য কিতা, আমরা দুনিয়াতে খেনে আইছি। আজকাল সাধারণত মানুষের ওলা একবার হয়ে গেছে, তো দুনিয়াতে আইছি খাইয়া দিয়া বড় হইব, লেখাপড়া করবো, বিয়া শাদি করবো, বাচ্চা কাচ্চা রাখবো, আর যা পাই হারাম হালাল কোনো বাস বিচার নাই, আসেন মাত্রই না, হারাম হালাল কোনো বাস বিচার নাই। বহুত ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নাই, বহুতর ক্ষেত্রে আজকাল যত বড় শিক্ষিত দেখা যায় এরাও সমাজের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মানুষ, দুর্নীতিবাজ মানুষ, মাত্রই না, হাসান না। শিক্ষায় কোনো ফায়দা দিয়েছে না এরা, যেহেতু এর মাঝে মুসলমানই নাই, হারাম হালাল জাইজ নাই, যাদের তক্কা নাই। ও তো আপনারা কিন্তু মন্ত্রী গেছিল না নাকি, তা আপনারা পিতার নাম আব্দুল শহীদ জি, থান বাসা তো কত আইতে সময় গফল্লা 5.5 কোটি না 5.5 কোটি টাকা পাইছে নগদ, বাকি কতটা আছে? আমি মন্তব্য করছি 500 কোটি টাকা হইলেও তো অবিশ্বাস হচ্ছে না, তা অশিক্ষিত মানুষ নেই, মাত্রই না, প্রায় হলো সচিবেরা ওই এরা অশিক্ষিত মানুষ, সর্বোচ্চ শিক্ষিত মানুষ। কিন্তু দেখুন না, কোন সচিবর গিয়া স্থাবর অস্থাবর সম্পত্তি মিলাইলে 600 কোটি টাকা হইতো না? বেতন কত? বেতন কত? তার কারণ হয়েছে আমরা নিজের আত্মপরিচয় ভুলে গেছি। আর দুনিয়াতে আমার উদ্দেশ্য কি তাও ভুলে গেছি। দুনিয়াতে আমার উদ্দেশ্য জানা থাকলে হারাম হালাল জায়েজ না জায়েজ তার প্রশ্ন হইল মুসলমান। তো হাজিরিন, বিভিন্ন কারণে মানুষের মাঝেও বিভিন্ন গ্রুপ হয়ে গেছে। এটার কারণ হইল ইংরেজি এই বীজটা রাখিয়া গেছে ইংরেজি, মুসলমান সকল যারা একত্রিত হইতে পারে। আজ মুসলমান যদি দুই একটা বিষয়ের উপরে একত্রিত হইতো, আজ ফিলিস্তিনি ঘটনা ঘটল না, ন্যূনতম পক্ষে মোহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে যদি একমত হইতা হইল, তো ইটারা বীজ বপন করিয়া গেছে, পাট 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 করিয়া গেছে, আর একগুলোর বিরুদ্ধে আরেকগুলো লাগাইছে, ও দুর্বল করবার লাগে, আভ্যন্তরীণ ভাবে মুসলমান দুর্বল করবার লাগে।
এই বহুবিধ কারণের মাঝে যে কারণটা আমি কইতাম চাই এটা হইল যে আমরা দুনিয়াতে আমার উদ্দেশ্য আছে, যেটা হচ্ছে আমার পরিচয়। পরিচয় তো আমরা তো সারে জিজ্ঞাসা সবেও কইবা তো মুসলমান মাত্রই না, জি মুসলমান না, জন্মসূত্রে মুসলমান, কম্পার্টেড মুসলমান না, জন্মসূত্রে মুসলমান। ওই জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে তো আমরা নিজের কদর, নিজের পরিচয় ভুলে গেছি। আমার কথাটা বুঝাইব, আমি আপনারা একটা কথা জিজ্ঞাসা করি, যে দুনিয়াতে আইবার আগে কেউ আল্লাহর সাথে কোন চুক্তি হয়েছে করছইনি বলে আমার মুসলমান কুলো জন্ম দিও, জি ছোট বড় সব আপনি জিজ্ঞাই কারণ এরকম কোন, জি তাহলে তো কথা আছে। আল্লাহ চাইলে তো হিন্দুর কুলো জন্ম দিতে পারত না, মাতই না। আমার আওয়াজ বুঝলেন না আপনারা? বুঝলেন? কিছু মাতই না, আমি এখন টায়ার্ড। আল্লাহ চাইলে হিন্দুর গুলো জন্ম দিতে পারতা, ইহুদি খ্রিস্টানের গুলো জন্ম দিতে পারতা, আরো বহুটা আছে তার জন্ম দিতে পারত। আল্লাহ দয়া করছেন আমাদের উপরে, বড় ইহসান করছেন, বড় ইহসান করছেন, খাস ইহসান করছেন আমরা বুঝি। আমরা মুসলমান গুলো জন্ম দিয়া আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। একবার তা শুকরিয়া আদায় করুক অন্তর থেকে, একবার তা এই ইহসানের বদলা, এই ইহসানের বদলা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। কথাটা বুঝে গেছেন? যে আমি চাইয়া মুসলমান হয়েছি না, আল্লাহ দয়া করিয়া ইহসান করিয়া আমার মুসলমান গুলো জন্ম দিয়ে তার হাবিবুল উম্মত বানাইয়া পাঠাইছে। এর কারণে আমার পরিচয় হইল আমি মুসলমান। এই সুবাদে হিন্দুর ঘরে জন্ম নিলে তো আর যে মুসলমান কইবা নিল মাতুন না, অথচ বাচ্চাইন তো নাবালির বাচ্চাইন তো নিষ্পা। আর মা বাপ জ্বালা হইন বাচ্চাইনে ওলা হয়। আল্লাহ আল্লাহ রবিবে ফরমাইছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউউদানিহি আও ইমাজ্জিসানিহি আও ইমাসসিরানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রত্যেক শিশু জন্মগ্রহণ করে ফিতরতের উপরে, দ্বীনে মিল্লতের উপরে জন্ম। তার মা বাপে তারে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, বুত পূজারি, অগ্নি পূজারি, তা মা বাপে বানায়। অর্থাৎ মা বাপ জ্বালা বাচ্চা নেওয়া হই না। তো আমরা আল্লাহ ইহসান করছি, কতটা মনে থাকবো। আমি একটা সোজা একটা রাস্তা দিতাম সেই আর আপনারা ওয়াজ তো চলবো, শুনবা আপনারা। এই কথাটা যদি জেহেন নিশিন করতে পারেন, অন্তর রাখতে পারেন, আপনার পথ সঠিক পথ পাইলি। আমি নিজে থাকি মুসলমান হয়েছি না, আল্লাহ দয়া করিয়া ইহসান করিয়া আমার তার হাবিবুল উম্মত বানাইয়া পাঠাইছে। ও কারণে আমার পরিচয় হয়েছে মুসলমান। আর মুসলমান হওয়ার কারণেও আল্লাহর দেওয়া অগণিত অসংখ্য নিয়ামত পাইছে, অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ আমরা দিচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সুবাদে অগণিত, আপনি গনিয়া শেষ করতে পারতেন। আল্লাহ এখন তোমরা চাও যদি আমার নিয়ামত গণতে দিলে গনিয়া শেষ করতে পারতেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা চাও যদি আমার নিয়ামত গনিয়া শেষ করতে পারতেন। আজ মুসলমান হইছেন এর লাগি কোরআন শরীফ পাইছে,
নামাজ পাইছেন, রোজা, হজ, যাকাত, যেতা সব কিছু এই সুবাদ। আফসোসের বিষয় আজ মুসলমান হইয়া, কারণ মুসলমানের পরিচয় যেটা বহন করে এটা হইল নামাজ। আজকাল নামাজ চাই দিচ্ছেন মানুষ, নামাজ নাই কি মুসলমান? খালি গরু খাইলে মুসলমান মাতই না। কথাটা বুঝতে হইলে আমি বলছিলাম আমরা দুনিয়াতে হওয়ার উদ্দেশ্য কি? আমরা জীবন বহুত লম্বা, দুনিয়ার জিন্দগি ৬০, ৭০, ৮০ বছর নাইলে ১০০ বছর সর্বোচ্চ মাতই না। দুনিয়াতে আইবার আগেও ৮০ লাখ এক জিন্দগি গেছে, লম্বা এক জিন্দগি গেছে। আর দুনিয়ায় ৬০, ৭০ যতদিনও বাঁচেন, বাঁচার পরে শেষ নাই, শেষ হইতে নাই, ই অবয়ব থাকতো না, কিন্তু শেষ হইতে হবে। বরজখী জিন্দগি, কবরের জিন্দগি এক মুদ্দত, এই মুদ্দত থাকতো নাকিতা না মরিয়ালে কবর রাখি দিবার ফসিয়া গলিয়া শেষ? জি না, এটা হইল অন্যরা, তারা বিশেষ করে হিন্দু হল, তারা কথা হইল তো জ্বালাইলি বাইর করে শেষ। আর ভাইতা কই সাদা শাস্তি দিতা যে ফাইলে না দিতা অস্তিত্ব। তবে একটা কথা জানি, আর এখন জানি, মানুষ মারা গেলে আগুন দিয়ে জ্বালাউকা আর মাটি দিয়ে বসাউকা, মানুষের একটা অঙ্গ জ্বলেও না, ফসেও না। এইটার থেকে খালি কিয়ামতের দিন আবার পুনরুত্থিত হইবা, পুরা বডি হইব, পুরা অবয়ব গড়িয়া উঠবে। এটা হইল মেরুদণ্ডের একেবারে শেষ মাথা, নিচের দিকে শেষ মাথা। হাত দিয়ে দেখলে দেখবা নরম একটা টুমাস, ওটা তারাই ভয়। ওখান থেকে আবার পুনর্জীবিত হলো। এরপরেও শেষ না, এরপরে লম্বা টাইম হাসর, লম্বা টাইম। লম্বা হইতে অতটুকু কিয়ামতের একদিন হইব দুনিয়ার হিসাব মোতাবিক ৫০,০০০ বৎসরে। কতদিনে? আমি আপনারা বুঝাইতাম চাই আর কথা, যে আমরা জিন্দগির বিভিন্ন স্টেপ আছে, ১টা থেকে ৮টা, ১টা থেকে ৮টা জিন্দগি আমরা শেষ হয় না। ৫০,০০০ বৎসর কিয়ামত অনুষ্ঠিত হইব, হাসর যেটারে কানা মিকদারুহু ৫০,০০০ সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ তোমরা হিসাব মোতাবিক, আমরা একটা হিসাব আছে, রাত দিন ২৪ ঘন্টা একটা হিসাব আছে না, এই হিসাব মোতাবিক ২৪ ঘন্টায় একদিন ধরিয়া, এই হিসাব মোতাবিক আল্লাহ তোমরা এই হিসাব মোতাবিক কিয়ামতের একদিন হইব ৫০,০০০ বৎসর। বহুত লম্বা ব্যাপার। এরপরেও শেষ হইত না, তখন জিন্দগি আর একটা অধ্যায় আর শুরু হইব। বিচার আচার সব শেষ হওয়ার পরে একগুলো ডাইনে যাইবা, একগুলো বাবুয়ে যাইবা। হিয়ার জিন্দগি শুরু হইব যেটা শেষ নাই, শুরু আছে শেষ নাই, আবদি জিন্দগি। এই লম্বা ফিরিস্তি টানলাম আমি আপনার সামনে, কিন্তু এই সবর মাঝে দুনিয়ার জিন্দগিটা একেবারে মুক্তসর।
একেবারে মুক্তসর 100 বছরও যদি আপনি বাঁচেন তাহলেও তো শুধু কিয়ামতের হিসাব মোতাবেক একদিনের উল্লেখযোগ্য কোনো সময় নেই 100 বছর 50,000 বছর মোকাবিলায় যদি 100 বছর উল্লেখ করার মতো কোনো সময়ও না। তবে এই দুনিয়ার জিন্দগিটা হইল আমাদের কাছে সবচেয়ে মূল্যবান, কারণ আমলি জিন্দগি আপনি রুহর জগত যে আসিলা যুগ যুগান্তর থেকে আসিলা যে হিনো কোনো আমল করতে পারছি না, জি মারা যাওয়ার পরে কোনো আমল করতে পারবে না। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলহু ইল্লা ইলা সালাসাতি, মানুষ মারা গেলে মানুষের আমল নামা বন্ধ হয়ে যায়, সেটা কোনো কিছু দেওয়া লওয়া কোনো কিছু সম্ভব নয়, নেকি করাও সম্ভব নয়, আর গুনাহ করা তো সম্ভব নয়। কিছু কথা তবে নেকি ফাইতা পারেন, নেকি ফাইতা পারেন যদি আপনি দুনিয়ায় থাকা অবস্থায় রাখিয়া যায়। 3টা রাস্তা আছে, যদি আপনি রাখিয়া যায় তাহলে আপনি এর দ্বারা বর্জকি জিন্দেগিত নেকি ফাইতা পারেন। ওই যে হাদিস শরীফ যখন পড়েছি ওখানে শেষ পর্যন্ত ইল্লা ইলা সালাসাতি ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদুল, সদকায়ে জারিয়া রাখিয়া দেন যদি যতদিন থাকবো কবরের জিন্দেগিতে পূর্ণ সব পাইব। ব্যবহারকারী তারাও সব পাইবা, তারা আলাদা দেওয়াইবা, আপনি শুনলো না পাইবা। এর কারণে এটার নাম হইল সদকায়ে জারিয়া, চলমান সদকা, চলতে তাও। অথবা ইলিম, যেটা অন্যের ফায়দা দেয়। এখন আলিম তাই আলোগুলোর ইলিম শিক্ষা দিচ্ছে, এখন হাফিজে কোরআন তাই আলোগুলোর কোরআন শরীফ শিক্ষা দিচ্ছে। ধারাবাহিকভাবে চলবো না, যে আল্লাহর বন্দায় শুরু করছেন তাই বর্জকে জিন্দগিতে পূর্ণ সব পাইবা, পূর্ণ সব। অথবা নেককার সন্তান যারা নিজের মা বাপুর লাগি দোয়া করে, দোয়াকারী সন্তান রাখিয়া দেন যদি নেককার সন্তান, তাহলে মা বাপ মারা যাইবা বাচ্চাইতে নেকা আমল করিয়া মা বাপুর রূপে বসিয়া দিবা। মা তৈন না নেককার সন্তান, নেক আমল কি যা বলে নমাজ পড়িয়া, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, দুরূদ শরীফ পড়িয়া, জিকির আজকার করিয়া মা বাবার রূপে বসিয়া দিব। আর যদি হইতে সদকা খয়রাত করবো, সিনি সালাত করিয়া মানুষের খাওয়াইব, সব বসিয়া দিব। কুরবানি করব, হজ করব, উমরা করবো, ইত্যাদি করব মা বাবুর। তেতে কিন্তু হইব বলে মা বাবুর গুনাহ খাতা মাফ হইব, মা বাবুর মাতই না। ইনো মাঝখানো প্রাসঙ্গিক ক্রমে যখন আইসে কইলাই, আমরা যেটা বাচ্চাই না আজকাল নমাজ শিখাইছিল না, কোরআন শরীফ পড়া শিখাইছিল না, দুরূদ শরীফ পড়া জানে না, মাতই না। ইটা বাচ্চাই যদি 10-20 জন রাখিয়া যান ভাইবানি কিছু ফাঁক ফাঁকিদের কোনো বালাই নাই, জি হারাম হালালের কোনো বাস মিশন নাই। নিজে নামাজ পড়ে না, আপনার 2 জায়গা ছড়িয়ে দিব নি, মাতই না। 1 কুড়ি বা 2 কুড়ি রাখিয়া যাও, কোনো ফায়দা পাইতা না। নেককার সন্তান, হাদিস শরীফ হইছে আও ওয়ালাদুন সালিহ, নেককার সন্তান। এই সমস্ত নেক আমল করিয়া, যেটা কইছি আবারও কইয়া, নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, দুরূদ শরীফ পড়িয়া, জিকির আজকার করিয়া আপনার রূপে বসিয়া দিব। গরিব যদি হইতে এই সমস্ত করতে টাকার প্রশ্ন আছে, হ্যাঁ সদকা খয়রাত, সিন্নি সালাত করতে বা কুরবানি দিতে, হজ উমরা করতে হইলে টাকার দরকার। এর লাগি এটা 2 ভাগে ভাগ করছেন, একটা হইল শারীরিক ইবাদতের মাধ্যমে, আর একটা হইল আর্থিক ইবাদতের মাধ্যমে। এই যদি 3টা রাস্তার মধ্যে কোনো রাস্তা আপনি রাখিয়া দেন, আপনি কবরের জিন্দেগিত নেকি পাইবা, নেকি পাইলে গুনাহ মাফ। এর কারণে আল্লাহর হাবিবে ফরমাইছেন, কাল কিয়ামতের দিন এই উম্মতের মাঝে একগুলো মানুষ সংখ্যায় কম হইবা,
শুধু আওলাদর জরিয়ায় নাজাত পাইবা, শুধু আওলাদর জরিয়ায় মাতৌকা নাজাত পাইবা। দুনিয়ায় থেকে ঠিকই গেছেন, বিদায় হয়েছেন, কবর গেছেন গুনাহ খাতা লইয়া, কিন্তু এই আওলাদর জরিয়া শেষ পর্যন্ত এরা বেগুন হয়ে যাবা। আওলাদে নাকি আমল করে দিবা, ওদিক থেকে গুনাহ মিটব, এক সময় শেষ হয়ে যাব গুনাহ, বেগুনা হয়ে যাবা, পাকসাফ হয়ে যাবা। হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়া বেগুনা পাকসাফ হইয়া খাড়া হইবা, এরা আওলাদর ওসিলা নাজাত পাইবা না। ওটা আল্লাহর বিবেক ফরমাইছেন কাল কিয়ামতের দিনে একগুলো মানুষ শুধু নেককার সন্তান হলো জরিয়া নাজাত পাইবা। আবারও কইয়ার আমরা যে অবস্থা বাচ্চান্তর প্রতি শিক্ষিত কন্যা, তারা বহুত উচ্চ শিক্ষিত। আজকাল তো গ্রামে গঞ্জে MA পাস, ডক্টর ডিগ্রির বাড়ি আসুন না কি? আসুন। আচ্ছা, 30-40 বছর আগে মনে হয় পুরা কমলগঞ্জ টুকাইলে ডক্টর ডিগ্রি এখনো, হ্যাঁ, MA পাস পাওয়া মুশকিল আছে, তখন করে করে আছে। এই যে শিক্ষা দীক্ষা মানুষ আগে আইতা, তা মুসলমানই বাদ দিলে ইত্যাদি প্রশ্নটা হইল আমার। জি, এই কারণে এই প্রসঙ্গ আইচ্ছে কইয়ার আমি নাই যে আমার এদিকে আবার খেয়াল আসলো না। এরপরে আল্লাহ রবিবে ফরমাইছেন, কিন্তু হাদিস শরীফের এক অংশ রয়ে গেছে, সারাংশ কইয়া কাল কিয়ামতের দিন এই উম্মতের মাঝে একগুলো মানুষ, এবং এরা সংখ্যায় বেশি হইবা, শুধুমাত্র আওলাদর জবাব দিয়ে করতে। নাউজুবিল্লাহ মিন যালিক। এরা খালা ও যারা বাচ্চাইন্তরে মুসলমান বানাইতরা না, মুসলমানি শিক্ষা দিতরা না, আমল করাইতরা না, আর বাচ্চাও বড় হইয়া বালিওয়াল বলে তার নিজের দায়িত্ব আছে, যদি না শিখে তো নিশ্চিতভাবে কাল কিয়ামতের দিন হে আঁকটিব, আর হে যখন আঁকটি দিব তখন আপনার বিরুদ্ধে নালিশ করব। নাউজুবিল্লাহ মিন যালিক। কিতা কইব? কইব আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানি শিক্ষা দিছেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি জবাব দিত, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, তিলাওয়াত করছেন, নফল ইবাদত বন্দেগীও করছেন, সবকিছু আপনার আমল বরবাদ যাইতো নাই, কিন্তু এই ক্ষেত্রে শুধু বাচ্চান্তর কারণে আপনি জবাবদিহি করে দিবা। সাবধান হওয়া দরকার না নি আমরা মাত্রই না। ইসলামের মৌলিক শিক্ষা প্রত্যেকের উপরে ফরজ। কোরআন শরীফ পড়া ফরজ, কিন্তু মাত্রই না। আজকাল তো বাচ্চাই মস্তব নাই যে তার সকালে উঠে স্কুলে যায়নি, এটা কোরআন শরীফ পড়ছেন, পড়েনি, কিন্তু ব্যবস্থা আছে, নমাজ শিক্ষার ব্যবস্থা আছে নাই। তাহলে আপনি ও বাচ্চারে তো মেহনত করি শিক্ষা দীক্ষা দিতরা, কিন্তু ও বাচ্চা কাল কিয়ামতের দিন আপনারে আসামি বানাই। সাবধান, কিন্তু সাবধান। এটা শিকানির বয়স আছে, শিকার এবং শিকানির বয়স আছে। বড় হইলে কথা মানত না, মাতই না। আমি বারবার কই, আর প্রাসঙ্গিক ক্রমে যখন আইসে কইলে সংক্ষেপে, শিকার বয়স আছে। আল্লাহ নবী বলেন, তোমরা সন্তান হলে 7 বছর বয়স নমাজের লাগি হুকুম করো, আদেশ করো, নমাজ পড়ো। তাইলে 7 বছরও যখন নির্দেশ দিতা, তা আত্মাই শিখাইতেই বলেন, মাতই না। 5-6 বছর থেকে শিখানি লাগে, শিখাইয়া গিয়া তো নির্দেশ দিতা আপনি বলে নমাজ পড়। আর 10 বছরও নামাজ না পড়লে মারিয়া পড়াইতা। এখানে একটা প্রশ্ন আছে যে 10 বছর, বা আমরা জানি বালিগ হইলে তার উপরে শরীয়তের হুকুম প্রযোজ্য হইব, তখন আদায় করে না সাজা শাস্তি তখন আইব। 10 বছরও বালিগ হইছে না, তখন খেনে মারতা তারে,
বলে 10 বছর বয়স হয়ে নামাজি বনি দিত, অভ্যাস হয়ে যেত, বালিগ হওয়ার পরে আর ছাড়ত না। বালিগ হওয়ার পরে যদি আগে থেকে শিখাই না তো পাইব নি মসজিদ, জি আগটা কি শিখাইটা, এটা ও শিখানির সময়টা। এখন আপনি সকালে উঠিয়া 4 বছর হইলেও স্কুলে দিতরা, স্কুলে পড়া তো নিষেধ না, কিন্তু মুসলমানই বাদ দিয়া নিজে তো ফাইতাও নাই কিচ্ছু, নিজে কোনো কিচ্ছু ফাইতা নাই বাচ্চান্তর কাছ থাকি, বরং কালকে আমার দিন আঁকটিবা। এখন কোন সিদ্ধান্ত নিতে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন, জানি কোনটা চায়। বলে দুনিয়া যায় গিয়েলা খাইয়ার কেমন কোন দিন হইব কিনা ওই তো দেখাও যাইত, দেখা যান না। তাইলে এই সময় যেতে হইবার হই, তাইলে বাচ্চান্তরে ওলা সাহায্য পায়, এলা সারছয় সাহায্য করা, নতুবা বাচ্চান্তরে কন্ট্রোল করো কা। মুসলমানি শিক্ষা দেও কা বাচ্চান্তরে আল্লাহর ওয়াস্তে। এটা বাবা দেন তার উপরে ওয়াজিব, এটা মুসলমানি শিক্ষা দেওয়া। বাচ্চান্তর বরণ পোষণ বাবার উপরে ওয়াজিব নাই নি, মাতই না না মার উপরে, জি বাবার উপরে। বাচ্চান্তর বরণ পোষণ বাবার উপরে ওয়াজিব। ঠিক সেইভাবে বাচ্চান্তর জবান ফুটার পরে বাচ্চান্তরে আপনি মুসলমানি শিক্ষা দিতা, আমল করাইতা, এটা ফরজ কাম, কিন্তু হুকমান ওয়াজিব, এটা ওয়াজিব আপনার উপরে। আল্লাহর ওয়াস্তে কথা কিছু খেয়াল করেন জানি। তো আমরা দুনিয়ায় আইসি, আমি মুখতাসার আয়াত তিলাওয়াত করলাম সূরা দহর। বিভিন্নভাবে সংগত কারণে আল্লাহ ফরমাইন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি যে আয়াত পড়ছি আল্লাহ ফরমাইছেন আমি পরীক্ষা নিলাম, কারণ মানুষ হিসাবে, আদম সন্তান হিসাবে সব সমান নাই, মাতই না সব সমান। এখন বালা বুড়া যাচাই করবার এই পরীক্ষা। আপনার ডাইনেটি বেস্ট আছে বা ওইটি দুজক আছে, আপনি পরীক্ষা দিয়া পাস করেন যদি ডাইনেটি যাইবা, আর যদি ফেল করেন যে বাবুটি যাইবা, খেলার চেষ্টা করবো না, মাতই না। স্কুল কলেজ পরীক্ষার মাধ্যমে ক্লাসিফিকেশন হয় নানি, স্তর নির্ধারিত হয় নানি, ফার্স্ট রেন 33 পাইন তাইনও ফাঁস, আর রেন 100-র মাঝে 80-99 পর্যন্ত পাইন তাইনও তো ফাঁস, বেশম আছে না। আপনার পজিশনটা আপনার নির্ধারিত, আপনার আমল দা লেগে আমি আয়াত তিলাওয়াত করছিলাম আপনার সামনে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজালনাহু সামিয়ান বাসীরা। হাজিরিন, মুদ্দত পর্যন্ত আল্লাহ এখন মুদ্দত পর্যন্ত, হে আদম সন্তান, তোমরা উল্লেখ করার মতো কোনো বস্তু বা শয়ে আসলা, তাইলে আসলা মাতুকা উল্লেখ করার মতো নয়, অর্থাৎ এরকম বডি তো আসলো না, রুহর জগত আসলা, ওটাও তো রুহকেও দেখছই মাতই না। উল্লেখ করার মতো কোনো শয়ে বা বস্তু ছিল না। আল্লাহ হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআ মাযকুরা, উল্লেখ করার মতো কোনো বস্তু বা শয়ে আসলো। আল্লাহ গান্দা পানি থেকে সৃষ্টি করছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, সংক্ষিপ্তভাবে বলো বুঝিল, গান্দা পানি থেকে আল্লাহ সৃষ্টি করছে। নাবতালিহি ফাজালনাহু সামিয়ান, পরীক্ষা হল। আগের আয়াত পড়ছি আল্লাহ এখন আমি জিন্নাত আর ইনসানরে ইবাদতুর লাগি সৃষ্টি করছি। তাহলে সব মিলাইলে কি তো হইব, বলে ইবাদত বন্দেগীর মাধ্যমে
অর্থাৎ আমলের মাধ্যমে আমরা পরীক্ষা দিয়া পাশ করিয়া আমরা মূল ঠিকানাত গিয়া পৌঁছতাম, আমরা স্থান নির্ধারিত হইত। কথাটা বুঝইব। আমার প্রশ্নের জবাব দৌকা, আমরা মূল ঠিকানাটা হই হোক, আমার সামনে তো আসুন, মূল ঠিকানা হই আমরা মাত্র বাকি রইছুন তো। আমরা দুনিয়াতে এসে হয়ে দিতাম বলে খবর জান্নাত, এটা তো জাননেওয়ালা 2-4 জন আসুন হইসুন জান্নাত, আমরা জান্নাতও যাইতাম। ওগুলো আমরা শয়তানের দুকাত ফেলাই দিছে, মুড়ি দিবে আর এসে ফেলাই দিবার তো শেষ না। আমরা এই বিভিন্ন ঘাট বিভিন্ন পর্যায়ে অতিক্রম করিয়া, বিভিন্ন মারহালা অতিক্রম করিয়া আমরা যেন আসলাম যাইতাম। আমরা আসলামের জন্য তো আবার গুড়িয়ার জন্য তো যাইতাম আমলের দ্বারা, অথবা জাহান্নামে যাইতাম। সার দৌড়াইতে পারেন যে উগারও তুলবা, উগার করিনি আপনারা দানা তুলেন উগারও, আর যেগুন তো সার নাই জ্বালাইলেই নাই, জ্বালাইলি বাহির সার নাই, জাহান্নামে ফালাইয়া তারা জ্বালাইয়া বসে করলি। আমল হরতা কিটা, তো আমি বলছিলাম যে দুনিয়ায় জিন্দগিটা একেবারে মুখতসর, তবে ওটার মূল্য বেশি, কারণ ওটাও আমলি জিন্দগি। কেন আইবার আগেও কোনো আমল করতে পারছেন না, এখান থেকে যাওয়ার পরেও কোনো আমল করতে পারত নাই। এত এই দুনিয়ার জিন্দগি মুখতসর হইলেও, উল্লেখযোগ্য কোনো সময় না হইলেও এইটা সবচেয়ে মূল্যবান সময়, মূল্যবান সময় যেটু ওটা আমলি জিন্দগি। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, পরীক্ষা দিতে, পরীক্ষা শেষ নাই, পরীক্ষা দিয়েও যাচাই বাছাই করেন। দুনিয়ার জিন্দগি তো করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পরীক্ষা লইবা। এই ক্ষেত্রে তো সর্বপ্রথম তো হিসাব নিকাশ হইব নামাজের নাই, মাতুন না তাই খালি নামাজ বাদ দিলাইছেন মানুষে। হায় কি হইব, অবস্থাটা কি চলে। আমি আসলে মারতাম পারি না, আমার বুকু তো বেদনা করে। এর কারণে আমার বাবা কইতা শেষের দিকে আবেগপূর্ণ, মানে আবেগ তাড়িত হইয়া কইতা, ওয়াজও কইতা যে আমরা দুনিয়াতে আইসি এক রং আর এক সং লইয়া যাই পারলাম। একটা রং, একটা সং, সং মানে সঙ্গী, আর রং মানে তো রং। তবে এই রং কইতে যে লাল খালাইটা নাই, এই লাল খালাইটা বুঝাইছি উম্মতের মুহাম্মদীর রঙে রঙ্গি আমরা যাইতাম। উম্মতে মুহাম্মদীর রঙে রঙ্গি আমরা যাইতাম। কিয়ামত বহুত দূর, কারণ খবর রাখার পরে সওয়াল জবাব হইব না, মাতই না ওনেও তো ডিসাইড হয়ে যাব, সিদ্ধান্ত হয়ে যাব আপনি ডাইন নেনা বাবু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখীন হইতে হইব না নি। হো যে আল্লাহ আহসান করি তান হবিবুর উম্মত বানাইছিলাম। খবর সওয়াল যদিও তিনটা, কিন্তু মূলত মুমিন হল লাগি প্রশ্ন একটাও ধরতে বেলাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 3 সওয়ালের কথা উল্লেখ করছেন না, 1 সওয়ালের কথা উল্লেখ করছেন। কলমা কইলেও তো কইব রাব্বি আল্লাহ, এখান তো কইতে পারবে দিনী আল ইসলাম, হ্যাঁ। কিন্তু মূল প্রশ্নটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হলো, মাযা তাকুলু ফি হাযাল রাজুল। আল্লাহ হাবিবের দিকে ইশারা করিয়া কইব তুমি তার সম্পর্কে কি ধারণা দাও, কি তাকো তোমার ধারণা কি, মতামত। অনুষ পরীক্ষা হয়ে যাব বড়টা। কাফির মুনাফিক সকলে তো কইবা হা হা লা আদ্রি লা আদ্রি, জানি না জানি না। আর আমার মতো হললি মানি হলে কইবা ওই শুনছি,
এর লাগি রং লইয়া যাইতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর রং লইয়া যাইতা আল্লাহর হাবিবের চিন্তা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর হাবিবে তার উম্মতরে বাছাই করবা এই রঙের উপরে এইটার লাল কালা হলদিয়া দলিয়া এটা নাই এই রং সৃষ্টি করতে হয় এই রং নিজের মাঝে সৃষ্টি করতে হয় এটা কে দ্বারা সৃষ্টি হয় বলে নামাজের লাগি যে আমরা অজু করি নামাজের যে অঙ্গ দ্বারা আল্লাহরে শ্রদ্ধা করি মাতই না এই সমস্ত অঙ্গ কাল কিয়ামতের দিন চমকিতে থাকে হযরত আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিন এত উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবেন কারণ হাসরের ময়দানে সব নবী রাসূলগুলোর উম্মত থাকবে না মাতই না না খালি আপনারা না 1,24,000 নবী রাসূলগুলোর উম্মত থাকবে তবে খুশির বিষয় হইল এই সব নবী এগুলোর উম্মত মিলিয়া 3 বাটের 1 বাট হইবা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইবা 3 বাটের 2 বাট 3 বাটের 2 বাট এর কারণে হাসরের ময়দানে 120 কাতার হইবা 120 কাতারের মাঝে 80 কাতার হইবা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 40 কাতার হইবা অন্যান্য নবীর উম্মত তাহলে হাবিবে জিজ্ঞাসা যখন করছেন প্রশ্ন করছেন জানতে চাইছেন আল্লাহর হাবিবে বাস্তব অবস্থায় তানকে বুঝ দিবার লাগি যেহেতু মহিলা মানুষ বাস্তব উদাহরণ দিয়ে আল্লাহর হাবিবে বুঝাইন আল্লাহর হাবিবে প্রশ্ন করেন আয়েশা আনামাতিয়া দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حاضرين আনামাতিয়া কইলাম ইশারা বুঝুন দেন ইশারা দিয়ে বহুত কাম করা যায় তো হাজিরিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আপনারা ডাইন সাইড অন্য জায়গা আছে আমরা বাউ সাইড ও সাইডে অন্য জায়গা খালি আছে ওদিকে লোক মানুষ ওদিকে খালি আছে যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইছেন সওয়াল করছেন প্রশ্ন করছেন তো বাস্তব অবস্থা আল্লাহর হাবিবের তান্ডে বুঝ দিবার লাগি কইন ও আয়েশা যদি এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া থাকে তাইলে এটা পরিচয় করা সহজ নাইনি মাতই না এটা সহজ যেহেতু তাই মহিলা মানুষ তান্ডে বাল্লা বুঝ দিবার লাগি তান্ডে উল্টা প্রশ্ন করেন কোন এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া থাকলে এটা পরিচয় করা সহজ নাইনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো খুবই সহজ ব্যাপার এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া এটা পরিচয় করা সহজই তখন আল্লাহর হাবিবে ফরমাইন ও আয়েশা কাল কিয়ামতের দিন আমি আমার উম্মতরে পরিচয় করব আমার উম্মতে ওযু করতে যে সমস্ত অঙ্গ দয় জি মাতই না কোন রিওয়ায়াত আছে সিজদা করতে যে অঙ্গ মাটিতে লাগায় আতলি মাতই না এটা তো ওযুর লগেও যায় জি কাল কিয়ামতের দিন চমকিতে থাকবো
রং ধরি লিছে চমকিতে থাকবো আল্লাহ রবি বলবেন আমি দেখিয়া পরিচয় পাইমো আমি আমার উম্মতরে বাসি আগলাই ও এর লাগে সংক্ষেপে বইটা তাই যে আমরা একটা রং লইয়া দিতাম বলিস কথাটা অন্তর গেছেন এখন নমাজ যেটা বই না এটা উজু করেন দিও নমাজ বই না উজু করেন খাইল দিওর ফলে আমরা কাছে মিলালো গেলাম বহুত জোয়ানো হল মিলাতো শরীর হয়েছে যেহেতু ঘরে নিয়ে আসে কিন্তু এর আগে তো নমাজ হয়েছে জোর নমাজ পড়ছে না উজু আছে হ্যাঁ মিলাদও শরীর হয়েছে এসে নিয়ে হায় হায় নমাজ যে পড়ে না সে উজু করার কোনো প্রশ্ন হয় মাতই না তাহলে অনুরোধ করে দিব বিপর্যয় ঘটি দিব এই আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের রং লইয়া এটা লইতাও এটাও নমাজ পড়তে বা নমাজের লাগি অজু করতে যে সমস্ত অঙ্গ দৈন কাল কিয়ামতের দিন এই অঙ্গ হল চমকিতে থাকে আল্লাহ নবী ফরমান আমি দেখি পরিচয় পাইব আমার উম্মতরে আমি বাসি আগলাইলি হাজিরিন আল্লাহর হবিবর সামনে বারবার লইতে হইব আল্লাহর হবিবে উম্মত পরিচয় করেন না যদি উম্মত হিসাবে গ্রহণ করেন না যদি তাইলে আমরা গাঁও দেশে করি না বলে ইকুলো নাই হ্যাঁ তাইলে আমি আর লম্বা করি না আমার মক্তসর কথা 8 জুল করিয়া করি আল্লাহর ওয়াস্তে খেয়াল করুক আবার মুসলমানই তাউকা আর ও কথাটা মনে রাখুকা বলে আমি সাইয়া মুসলমান হয়েছি এটা আল্লাহর ইহসান আল্লাহ ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آيات الخمسة فلا شيء لقد من الله على المؤمنين আল্লাহ আমি মুমিন হলোর উপরে ইহসান করছি ইসবাসা ফিহিম রাসূলুম মিনহুম যখন তাদের মধ্যে থেকে মানবগুলো দিছেন না আল্লাহ মানবকা ফিরিস্তা হইল তো আপনি মামলাত পাইল না মাতই না শরীয়ত তো অসম্পূর্ণ রয়ে গেল ফিরিস্তা হলে তো ইবাদত ছাড়া আর কিছু জানেননি জি আপনি খাইতা গিলা ঘুমাইতা গিলা বিয়া শাদী বাচ্চা খাইতা রুজি রোজগার ইটা চিন্তা আসলো কিলা তো মানব গুলো আল্লাহ রসুল পাঠাইয়া আমরা তার উম্মত বানাইছ ও কথাটা মনে রাখুন জানি আর খেয়াল করুক আমি জানি না আপনারা এটা মক্তব পড়া হয় কিনা হয়নি ও মক্তবটা রাখুন জানি মক্তবর বিকল্প মাদ্রাসাও না মক্তবর বিকল্প মক্তব এটার গুরুত্ব আপনি বুঝবা আপনারা জিজ্ঞাসা আপনি নিজে বুঝবা এই যে মুরব্বী সাহেব যারা আছেন আপনারা নমাজ পড়েন কোরআন শরীফ পড়েন তা কই শিখছেন তাইলে মক্তব উঠাই দিলে তো আপনার বাচ্চা কাচ্চা বা নাতিনো সাহেব কই গিয়া কলমা শিখতা আসেনি স্কুল কলমা শিক্ষার ব্যবস্থা তো মাদ্রাসা তো নাই জি না এটা সরসরি এখানে
আছে জি, কিন্তু মক্তব্য যেটা শিখাইল সপ্তাহ বাদে এটা একবারে আবার দুয়ার নিয়ে হয় না, এমন ভাবে এটা ইয়াই থাকে এবার সারা জীবন থাকি যায়। ও ছোটবেলা করছো এখনো মনে আছে না? এই মক্তবটা ধরিয়া রাখুন জানি। আর মক্তব্যের গুরুত্ব মানে অত বেশি। মক্তব্য হুজুরে কিতা করেন বলে এই মহল্লার প্রত্যেক বাবার প্রতিনিধি হিসাবে আগে কইয়া ইসলাম নানি বাবার উপরে ওয়াজিব হইল তার বাচ্চান্তরে মুসলমানি শিক্ষা দেওয়া, আমল করানি মাতই না। স্মরণ রয়েছেন কোন বাবায় শিখাইন? মক্তব্য হুজুরে শিখাইন নানি, সবটা শিখাইয়া আমল করাইন জানি, নমাজ পড়াইল আইন জানি, অজু করাইয়া নমাজ তকবীরে তহরিমাতে গিয়ে সালাম ফিরানি পর্যন্ত শিখাইন জানি। এই দায়িত্বটা আসলো বাবার, ও দায়িত্বটা পালন করুন মসজিদের ইমাম বা মসজিদের হুজুরে করো। তাই অন্য করলে কইলে মসজিদের ইমাম হইলা এক মহল্লার প্রত্যেক বাবার বাবা হলোর বাবা, প্রত্যেক অভিভাবক হলোর অভিভাবক। কথাটা বুঝাইছি তো? মক্তবটা দরিয়া রাখেন জানি তো ইসলামের মৌলিক শিক্ষা ওগুলো হয়, বক্তব্য হয়। কোরআন শরীফ পড়া যেটা ফরজ এটাও বক্তব্য হয় না? মাতই না? আমার আর ফারিয়ান না সাব মক্তসর থাকুক, তৈরি থাকুক। আমি শেষ অনুরোধ করিয়া যাইয়া যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা দায়িত্ববান মানুষ, দায়িত্বশীল মানুষ। আমি বুঝি বা না বুঝি আমার উপরে দায়িত্ব করতেই যায়। প্রত্যেক অভিভাবক বাবা তার উপরে দায়িত্ব করতেই যায়। এর কারণে তো এক কথা একই মুসলমান দায়িত্বশীল। আজকের বাচ্চাই তারা মা বাপর দায়িত্বে আসে, তবে মা বাপ কথাটা সবসময় আর মা দায়ী নাই, কিন্তু মা ইটার লাগি দায়ী না, দায়ী হইলা বাবা। বাচ্চাইন্তর বরণ পোষণের লাগি মা দায়ী না, বরং মা দেন তাইনো বরণ পোষণ দিতা তার স্বামী, মা দায়ী না। আমরা মা হলো যেহেতু আইয়ামে জাহিলিয়াত মেয়ে ছেলে ওগুলোর সাথে দুর্ব্যবহার করা হইতো, জীবন্ত খবর দেওয়া হইতো, হ্যাঁ, কঠিন অবস্থায় রাখা হইতো। তাই ইসলামে আমরা মা হলো এমন উচ্চ আসনও দিয়া রাখছে হাতটাকে, হ্যাঁ, কন্যানি যে মা হলো ফার তলের সন্তানোর বেস্ট। জি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত ও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার মা হলো পজিশন দিয়ে রাখছে জান্নাতের চাবি কাটি তারা। মা বাপ আছেন, বেস্ট আপনার ঘরও আছে, টিকিট অন্তা কি হইতো। এলে মা হলোর কোনো দায়িত্ব নাই, সব দায়িত্ব বাবা। কিন্তু অন্যদিকে মা হলো দেখো সামাজিক ভাবে প্রত্যেক জায়গার তার বাট আছে, প্রত্যেক জায়গার বাট আছে না? মা বাবার উত্তরাধিকার সূত্রে মালিক হইনানি, জি, বাইরে অর্ধে হইনানি। বিয়ে শাদী হওয়ার পরে স্বামীর জিম্মায়, ছোট কালো বাবার জিম্মায়, বড় হইলা বিয়ে শাদী হইল স্বামীর জিম্মায়, কোনো দায়িত্ব নাই। প্রধান কাজটা স্বামী মারা গেলে এইখান থেকে উত্তরাধিকার সূত্রে মালিক হইনানি, জি, ওয়ারিস বলে রবিল ফুরুজ একটা হিস্সা পাই না, একটা বাট পাই না। বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা মনে হয়েছে, বাচ্চাইন্তর উপরে মা বাবার বরণ পোষণ ওয়াজিব নয়, বাচ্চাইন্তর উপরে দায়ী। প্রধান কাজটা বাচ্চা মারা গেছে, বাচ্চার মাত্রা কি বাট পাই না, মাত্র
সব জায়গাত মাঠ আছে কিন্তু কোনো দায়িত্ব নেই। মা মার ভার চলে বেস্ট, মা গুলোকে সম্মান করিনি আমরা। পারবানি মার আপনার জন্মের সময় যে তকলিফ হয়েছে মার, ওটার বদলা দিতে পারবানি কোনো সন্তানে পারবানি। কি কোন এর লাগি মার হক বেশি। সন্তানের উপরে মার হক 4 বাটর 3 বাট, 4 বাটর 3 বাট, 1 বাট পাওয়া। অত সব দায়িত্ব সব বাবার, দায়িত্ব সব বাবার, কিন্তু মার বাবার উপরে মা বাবার হক বাচ্চান্তর উপরে হিসাবে মার হক বেশি, 4 বাটর 3 বাট। মা বাবা আসছেন যারা, আজকাল তো যে অবস্থা আরম্ভ হয়েছে, অদূর ভবিষ্যতে গ্রামে গঞ্জে ফসি যাব, মা বাপ বুড়ো হইলে নিয়ে সরকারি ঘর দিলে আছে না? জি আরম্ভ হয়েছে নি আমাদের, হয়ে গেছে। কোনো মুসলমানের দিতে পারেন দায়িত্ব হইলা আপনি, আপনি আপনার বাচ্চারে তো আপনি মুসলমান হিসাবে গড়িয়া তুলছেন না, আপনি আপনার পরিচয় দিছেন না, তার পরিচয় দিছেন না, তার করণীয় কিতা আর বর্জনীয় কিতা তারা শিখাইছেন না, হারাম হালাল যাই না কিছু শিখাইছেন না। আপনি আপনার অধিকার চাইতে এখন তার গেছে, তার অধিকারটা আপনি দিছেন না, ছোটবেলা তারে আপনি মুসলমানি শিক্ষা দিছেন না, ওটা বড়ই আল্লাহ আপনার চিনেন ফলে আর কি। তো এরপরেও যারা মা বাবা আসছেন আল্লাহর রাস্তায়, মা বাবার প্রতি দয়ার নজরে সামনে, আমরা তো মা বাবা হারাই দিচ্ছি, মাতই না অনেকেই হারাই দিচ্ছি, আমরা মা বাবা হারাই দিচ্ছি। এখন আল্লাহর কাছে কান্দা ছাড়া, আল্লাহর কাছে চাওয়া ছাড়া তো কিছু করবো, হক তো আদায় করতাম পারছি না, পারতাম না। কোন আওলাদের পক্ষে মা বাবার হক আদায় করা সম্ভব না, শাশুড়ি মার হক আদায় করা সম্ভব না। এর কারণে যারা এখনো মাথার উপরে ছায়া আছে, দোয়ার জায়গা আছে, বেহেশত টিকিট টাউন থেকে আল্লাহ আমরা বুঝার আমল করার তৌফিক দেখবো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ, আমরা বহুত মারা বাফার, আমরা মা বাবার হক আদায় করতাম পারছি না, তুমি শিখাই দিয়েছো, আমরা তোমার কাছে চাইতাম, দোয়া করতাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা মা বাপকে মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দা হল যারা দুনিয়াতে বিদায় গেছেন গিয়ে ইমানের সহিত, আল্লাহ তুমি তারারেও বলিকে রহমত ফরমাও। আমরা আশাতে যাই কেরামত দুনিয়া থেকে বিষয় হয়ে গেছেন, আল্লাহ তারারে বলিকে রহমত ফরমাও। বহুতর হক রয়ে গেছে আমরা রুফরে, আল্লাহ বহুতর হক রয়ে গেছে, দাবি রয়ে গেছে আমরা রুফরে। আল্লাহ তুমি তারার জান্নাত ঠিকানা এনায়েত ফরমাও, গরিকে রহমত ফরমাও। আল্লাহ আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো ইমানের উপরে সাবিত কদম রাখিয়া তোমার গোলামি করবার তৌফিক দিও। আমরা শয়তানের দুকার মধ্যে ফেলাই দিছে আল্লাহ। আল্লাহ আমরা শয়তানির রাজিম থাকি, শয়তানের ওয়াসওয়াসা থাকি, দুকা থাকি হেফাজত করি। আর যতদিন হায়াতে রাখো তোমার গোলাম বানাইয়া রাখিও আল্লাহ, তোমার গোলামি করবার তৌফিক দিও আল্লাহ। আর মেহরবানি করে বাচ্চা কাচ্চা দিছে, আমরা বাচ্চা হেদায়েত নসিব ফরমাও। বাচ্চা দিয়ে আমরা দুনিয়া আখিরাত শর্মিন্দা করিও না, পেরেশানির মধ্যে ফেলাইও না। আল্লাহ আমরা জাহিরি বাতিনি বিমার থেকে আমরা শিফা এনায়েত ফরমাও।
আল্লাহ তোমার দারু শিফা থেকে আমরা বিমার হকলরে শিফা এনায়ত ফরমাও। ইয়া আল্লাহ, আমরা তোমার হাবিবের উম্মত, আমরা রিজাকর দায় কোনো মানুষের দরবারও মুহতাজ করি না। আমরা রিজাকর মাঝে খয়র বরকত নাজিল ফরমাও। আল্লাহ হালাল রুজির মাঝে, হালাল তিজারতের মাঝে খয়র বরকত নাজিল ফরমাই। যতদিন হায়াতে রাখো তোমার দরবারও মুহতাজ রাখিও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.